আজকে করব সোয়াবিনের বড়া করে আলু টমেটো দিয়ে একটা রেসিপি, তাই মুসুর ডালটা ভিজিয়ে রেখেছি। আপনি ছোলার ডাল বা মটর ডালেও করতে পারেন। আলু সোয়াবিন বড়ার রেসিপিতে দেব আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, তেজপাতা বাটা আর ধনে বাটা। তেজপাতাটা একটু প্লেন কড়াইতে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু পরিমাণ মতন জিরে দিয়ে দেব। মশলা খুব একটা বেশি লাগে না। এবার আমি কম মশলা খাই, অনেক আছে একটু বেশি মশলা খায়, সে একটু বেশি দেবে। জিরে আর তেজপাতাটা যেন লাল না হয়। এটা হয়ে গেছে। এতে মশলা লাগবে আদা, পরিমাণ মতন ঝাল, কাঁচা লঙ্কা আর যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো। এই মশলার সঙ্গে অল্প কিছু টমেটো পেস্ট করে নেব আর কিছু টমেটো কুচিয়েই দেব। মশলা হয়ে গেছে। যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নেব। ডাল বাটা হয়ে গেছে। সোয়াবিনের বড়া করতে সোয়াবিনগুলো দিয়ে দিলাম ডালের মধ্যে। পরিমাণ মতন হলুদ, কালো জিরে, নুন আর সামান্য মিষ্টি। যে মিষ্টি না খাবেন না দেবেন। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিলাম। আর এক পিঠ হয়ে এসেছে, উল্টে দেবো। বড়া ভাজা হয়ে গেছে, এবারে বড়াগুলো তুলে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতন তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিলাম আর জিরে দিলাম। মশলাগুলো ভাজা হয়ে গেছে, আলুটা ছেড়ে দিলাম। একটুখানি হলুদ দিলাম, তাতে আলুটা ভাজলে সুন্দর লাগবে দেখতে। আলু ভাজা হয়ে গেছে, মশলাগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এতে পরিমাণ মতন জল দেব। একটু বেশি জলটা দিতে হবে, কারণ বড়াতে খুব জলটা টেনে নেয়।
যারা মাখা মাখা খাবেন তারা অল্প জল দেবেন। যেন আলুগুলো জলে ডুবে যায়। কুচনো টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার বড়াগুলো ঝোলে দিয়ে দেবো। বড়ার তরকারি হয়ে এসেছে। গরম মশলা দেব, পরিমাণ মতন চিনি দেব। যে চিনি না খাবেন সে চিনি দেবেন না। বড়ার তরকারি রেডি।